রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আল্লাহর নবী অসংখ্য সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেন। অসংখ্য সাহাবীদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যিনি ছিলেন রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। অসংখ্য সাহাবীদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিল যিনি হলেন রাইসুল মুনাফিকিন, মুনাফিকদের সর্দার। মুনাফিক কাকে বলে আপনারা জানেন? মুনাফিক কাকে বলে? এখানে এক কথা বলবে, বাহিরে গিয়ে আর এক কথা বলবে, তাদেরকে কি বলা হয়? মুনাফিক। অর্থাৎ বাহিরে এক, ভিতরে আর এক, দ্বিমুখী যারা, তাদেরকে বলা হয় মুনাফিক। পেচ লাগানোর জন্য, সমস্যা লাগানোর জন্য এখানে এক কথা বলে, ওখানে আর এক কথা বলে, তাদেরকে বলা হয় মুনাফিক। এমনই একজন মুনাফিক ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তো রাসূল কিছু তাকে বলতে পারতো না। যখন বলতে যাইতো বলতো আমি মুসলমান, আমি তো আপনাদের মতো মুসলমান। আর যখন তাদের দলের নিকট যাইতো তখন রাসূলের বিরুদ্ধে গিয়ে কথা লাগাইতো। এমন একজন মুনাফিকের নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। তার সন্তান ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ হলো তার সন্তান। এই রাইসুল মুনাফিকিন রাসূলের জীবদ্দশায় রাসূলকে অনেক রকমের কষ্ট দিয়েছেন। যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন মুমূর্ষু অবস্থায়, এই মুনাফিক সর্দারের ছেলে আব্দুল্লাহ ছিল অনেক পরহেজগার লোক। আল্লাহর নবীর উপর বিশ্বাস স্থাপন করেছে, আল্লাহ তাআলার উপর বিশ্বাস স্থাপন করেছে, ঈমান এনেছে। এই আব্দুল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় একজন সাহাবী ছিল। বাপ মুনাফিক আর সন্তান রাসূল প্রেমী। সন্তান রাসূলের কাছে গিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা দীর্ঘদিন আপনাকে অনেক কষ্ট দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, অনেক জুলুম করেছে, নির্যাতন করেছে আপনার প্রতি। ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ, তাকে আপনি ক্ষমা করে দেন, তার জন্য আমি দুঃখিত। আমার বাবার জন্য আমি অনুতপ্ত হচ্ছি, তাকে আপনি ক্ষমা করে দেন। আল্লাহর দরবারে দোয়া করেন তার ক্ষমার জন্য। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, কেমন মায়ার নবী, দয়ার নবী, যেই মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কষ্ট দিয়েছে, বদরের প্রথম যুদ্ধ করতে গিয়েছে, পিছন দিক থেকে অসংখ্য সাহাবীদেরকে এই মুনাফিক সর্দার নিয়ে এসেছে, বলেছে মুহাম্মাদের কাছে যাও না, মুহাম্মাদের সাথে যুদ্ধ করতে যাও না, নিজে মরবা, নিজের পরিবার পরিজন যারা আছে তাদেরকেও মারবা, যাও না, যুদ্ধের ময়দানে মইরা যাইবা, হত্যা হয়ে যাইবা, কাফিররা তোমাদেরকে হত্যা করবে। এই হত্যার ভয় দেখিয়ে পিছন থেকে অনেক নবমুসলিমদেরকে নিয়ে এসেছিল। এমন একজন মুনাফিকের জন্য আল্লাহর নবীর কাছে যখন অ্যাপ্লিকেশন করা হলো, আব্দুল্লাহ যখন বলল বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত অহংকার হিংসা ভুলে গিয়ে এই মুনাফিকের জন্য যখন হাত দুইটা উঠাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে ছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুনাফিকের জন্য দোয়া করবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। আল্লাহর সাথে সাথে পবিত্র কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 21 জায়গায় কোরআনে কারিম নাজিল করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা চেতনা অনুযায়ী। একটা কথা বলেছে, আল্লাহর কাছে ভালো লেগেছে, আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করে দিয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুনাফিক ও নিকৃষ্ট, ওর ব্যাপারে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইবেন না। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছে, আল্লাহর নবীকে আয়াত নাজিল করে দিয়ে জানিয়ে দিলেন, হে নবী, আপনি মুনাফিকের ব্যাপারে একবার, দুইবার, তিনবার নয়, 70 বারও যদি মুনাফিকের জন্য দোয়া করেন, ক্ষমার জন্য দোয়া করেন, মুনাফিককে আমার দরবারে যদি ক্ষমার জন্য দোয়া করেন, আমি আল্লাহ মাফ করব না। মুনাফিক এতটাই নিকৃষ্ট। আর সমাজের ভিতরে মুনাফিক আছে কিনা, দেশের ভিতরে মুনাফিক আছে কিনা, কি বলেন আছে কিনা? মুনাফিকরা যেন আজকে থেকে শিক্ষাটা এই আয়াত থেকে, যে ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান, হে নবী, আপনি মুনাফিকের ব্যাপারে যদি আমার কাছে 70 বারও দোয়া করেন, 70 বার আপনাকে ফিরিয়ে দিব। মুনাফিকের দোয়া আমি কবুল করব না, মুনাফিকের কোনো ক্ষমা নাই। সাথে সাথে আরো আয়াত নাজিল করে দিলেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার,
মুনাফিকের জায়গা হলো, মুনাফিক যখন মৃত্যুবরণ করে ওর স্থান হইল জাহান্নামের আসফালি মিনান নার। আসফাল মান শব্দের অর্থ হলো অনেক নিচু, অনেক নিচু, অর্থাৎ জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট স্থানই হলো মুনাফিকের স্থান। বলুন না নাউজুবিল্লাহ। এই মুনাফিকের ব্যাপারেও আল্লাহর নবী দোয়া করতেছিল। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়ে মুনাফিকদেরকে জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, যারা তোমরা এখানে এক কথা বলো, বাহিরে গিয়ে এক কথা বলো, যারা মুনাফিকি করো, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে না। আল্লাহ তোমাদের জন্য স্থান রেখেছে জাহান্নামের তলদেশে, চলদেশে। তো বুঝানো উদ্দেশ্য যেটা, আল্লাহর নবীকে যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বলে দিলেন যে 70 বারও যদি আপনি আমার কাছে মুনাফিকের ব্যাপারে দোয়া করেন আমি আল্লাহ কবুল করব না। তার মানে কি 71 বার দোয়া করলে কি আল্লাহ কবুল করবে? করবে না। তার মানে কি এই 70-এর দ্বারা উদ্দেশ্য কি? 1000 বারও যদি আপনি দোয়া করেন, 1,00,000 বারও যদি দোয়া করেন, আমি আল্লাহ কবুল করব না। এই 70-এর দ্বারা উদ্দেশ্য হলো অধিক বুঝানো, অধিক বুঝানো। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমের ভিতরে যত জায়গায় সংখ্যা উল্লেখ করেছে, মুফাসসিরিনে কেরাম বলেছেন সংখ্যা দ্বারা সংখ্যা উদ্দেশ্য নয়, সংখ্যা দ্বারা উদ্দেশ্য হলো অধিক অধিক বুঝানো। তো রমজান মাসে কোনো ব্যক্তি যদি একটা নেক আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নেক আমলের বদৌলতে 70 গুণ বৃদ্ধি করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে উক্ত কথাগুলোর উপর এবং রমজানের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।